আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো মাসকলাইর ডাল। এটা সবার পছন্দের একটি প্রিয় খাবার। লাগে তারিন ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। গরম পানি দিয়ে ভিজিয়ে নেব আধা ঘন্টার জন্য। এই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণের ডাল গুঁড়ো করে নিয়েছিলাম আগে থেকে। এখন এখানে আমি 5 কাপ পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করে এখন আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই ডালটাকে। ফিরে আসছি আধা ঘন্টা পর। এখন আমি ডালটা রান্না করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে, আর 2-3 ফালি রসুন কুচি করে নিয়েছি, আর 10-12টা মরিচ কুচি করে নিয়েছি। আর একটা
বড় সাইজের পোলাও পাতা 3-4 ফালি করে চিড়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। আধা ঘন্টা পরে আমার ডালটা সুন্দরভাবে ভিজে গেছে। আমরা যেভাবে হালিমটাকে ভিজিয়ে রাখি ঠিক এভাবে ভিজিয়ে রাখবো। দেখুন এরকমভাবে ভিজে গেছে। আমি এখানে কতগুলো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ডালের মধ্যে দেওয়ার জন্য। আপনারা চাইলে খালি ডালও রান্না করতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানটা যখন গরম হয়ে আসবে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে সুন্দরভাবে নাড়তে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে ভেজে না ওঠে। লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। এখন আমার আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। এখন অনবরত নাড়তে থাকবো। এখন এই পর্যায়ে 1 চামচ লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আগে থেকে চিড়ে রাখা পোলাও পাতাটা দিয়ে দিব। পোলাও পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এক চা চামচ পরিমাণ ধনিয়া আর জিরা গুঁড়ো, এখন হালকাভাবে নাড়তে থাকবো। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে মাংসের মশলা। এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লাল শুকনো মরিচ। এটা জাস্ট কালারের জন্য দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন এভাবে কতক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমরা ডালটা ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দিব। এই পর্যায়ে কাঁচামরিচটাকে দিয়ে দিব। কাঁচামরিচটা আগে থেকে দিয়ে দিলে কাঁচামরিচের যে সবুজ কালারটা থাকে ওটা থাকে না শেষ পর্যন্ত। এই জন্য আমি সব মশলা কষানোর পরেই কাঁচামরিচটা অ্যাড করি, তাহলে কাঁচামরিচের সবুজ কালারটা
লাস্ট পর্যন্ত থাকে। এখন আমি ডালটাকে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিব যাতে নিচে তলানি না ধরে। এই পর্যায়ে আমি আরেক বাটি পানি অ্যাড করে দিব। এখন সুন্দরভাবে নাড়তে থাকবো যাতে নিচে তলানি ধরে না যায়। যদি নিচে তলানি ধরে তাহলে ডালটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাসকলাইয়ের ডালটাকে বেশি জাল দিবেন না আপনারা। বেশি জাল দিলে এই ডালটা ভালো লাগে না খেতে। আর ডালের ঘনত্বটা এরকম হবে যে আমরা যেভাবে স্বাভাবিকলি হালিম রান্না করে থাকি ওই রকমই, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এরকম হবে। এখন আমার পারফেক্ট ঘনত্বটা চলে এসেছে। এখন আমি ডালটা সোমবারে দেবো, এই জন্য কড়াইটাকে আমি পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে গেলে 2টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিব আর আস্ত জিরা দিয়ে দিব অল্প। এখন এগুলো নাড়তে থাকবো, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব অল্প। যখন ভাজা হয়ে যাবে, যখন লাল লাল হয়ে যাবে, তখন ডালটা এর মধ্যে ঢেলে দিব। যখন বলক চলে আসবে তখন আমার ডালটা রান্না হয়ে যাবে। দেখুন কীরকম ঘনত্বটা করেছি আমি ডালের। ঠিক এইরকম যখন হয়ে যাবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। ডালের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমার ধনেপাতা ছিল না, এই জন্য আমি অ্যাড করতে পারি নাই। এটা অ্যাড করলে আরও সুন্দর স্বাদ হতো। ডালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি ডালটাকে। এখন দেখুন ডালটা ঠিক এরকম হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। সত্যি এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।